স্বৈরাচারের বাড়ির জনকের ইট নিয়ে বাথরুমে দিয়া যখন চৌষাগারে রাখবো, এক টুকরা দিব এই পাশে আর এক টুকরা দিব ওই পাশে। এই ইটের মধ্যে নাতিপুতি আর সন্তানেরা বসে আগু করবে। যেমনি ভাবে মক্কায় আবু জাহেলের বাড়িটাকে বাথরুম বানানো হয়েছে, আমি অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করব এই শেখ মুজিবের 32 নম্বরের বাড়িটা যেন গণ বাথরুমে পরিণত করা হয়। এবং এমন কিছু দৃষ্টান্ত অন্তর্বর্তী সরকার রেখে যাক, আমরা এটা চাই যেন বাংলাদেশে কোনো স্বৈরাচার আর গজাইতে না পারে। এবং এই আমরা তরুণ প্রজন্ম, বর্তমান প্রজন্মের একটা আকাঙ্ক্ষা, শেখ হাসিনাকে কেবলমাত্র ফাঁসিতে ঝুলিয়ে শেষ করা নয়, তাকে যতদিন তার শরীর থাকবে, দেহ থাকবে, ফেরাউনের কঙ্কালটা যেভাবে আছে ফেরাউনের কঙ্কালের মতো শেখ হাসিনাকে ঝুলিয়ে রাখা হবে, ফেরাউনের কঙ্কালের মতো হিসাবে আমাদের ইমানি একটা জোর। কেননা এই ইট আমাদের হাত দিয়ে ভেঙে ফেলার মাধ্যমে আমরা এতটুকুই বুঝাতে চাই, বাঙালি যেভাবে 1971 সালে স্বাধীন করেছে দেশকে, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, তার মুখ থেকে শুনেছি বাংলাদেশকে স্বাধীন করার জন্য না খেয়ে পেটের মধ্যে ইট বেঁধে দেশকে যেভাবে স্বাধীন করতে পারছি, তোমরা যতদিন বাঁচবে যেখানে স্বৈরাচার গজে উঠবে তাদের মূল পথ উঠে ফেলবা। এবং আমরা 32 নম্বরের বাড়ির ইটগুলো এক এক করে খুলে নিয়ে যাব এবং এটা বাংলাদেশের জনগণকে আমরা জানিয়ে দিতে চাই।